এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি দেশবরেণ্য মেডিসিন বিশেষজ্ঞ, প্রাক্তন চেয়ারম্যান ও ডিন মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। শুরুতেই আমি আল্লাহ তাআলার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ, যে আসলে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করছেন বলেই বিআরবি কর্তৃপক্ষ এখানে বেশ কয়েকজন চিকিৎসককে সম্মান দিলেন, তার মধ্যে আমি অন্যতম। আমাকেও তারা সম্মান দিলেন, আমি আল্লাহ তাআলার শুকর আদায় করছি। এবং বিআরবি কর্তৃপক্ষের কাছেও, বিশেষ করে সবাই এখানে আছেন, চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর বা অন্যান্য কনসালটেন্ট আছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণেই যে তারা আমার নামটা প্রস্তাব করছেন, আমাকে কিন্তু সম্মাননাও দিচ্ছেন আর কি। আমি তাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। মঞ্চবিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই তো পরিচয় পেয়ে গেছেন, আমার সামনে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন। আমার স্যার আছেন প্রফেসর মবিন খান স্যার, সরাসরি কিন্তু উনি আমার টিচার। স্যার একটু অসুস্থ, তাও এখানে আসছেন। প্রফেসর হাই স্যার আছেন, প্রফেসর কবির চৌধুরী আছেন, এবং অনেকেই আছেন, সবার নাম হয়তো বলতে চাচ্ছি না। আর এখানকার অনেক কনসালটেন্ট আছেন, আমার বিশিষ্ট বেশ কয়েকজন আছেন। প্রফেসর বাসার ভাই আমার রুমমেটও ছিলেন, আমার সিনিয়রও। এবং অনেক কনসালটেন্ট যারা আছেন, কেউ কেউ আমার স্টুডেন্টও কিন্তু আছেন। এবং আমার সামনে অনেক জুনিয়র ডাক্তার আছেন, তারা আমার স্টুডেন্টও আছেন। অনেক অনেক সিস্টাররা আছেন, অন্যান্য স্টাফরা আছেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অনেকক্ষণ বক্তৃতা তো হয়ে গেছে, আমার কথা শোনার ধৈর্য আছে কিনা অনেকের, তারপরেও কয়েকটা কথা আমি বলতে চাচ্ছি। আমি শুরুতেই আমার বলা উচিত, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধুকে। যারা আমার সামনে আছেন এখানে অনেক জুনিয়র, কিন্তু অনেকের জন্ম ওখানে 71-এ বা 71-এর পরে জন্ম বা তার একটু আগে জন্ম, তারা হয়তো স্বাধীনতা সংগ্রাম তো দেখেন নাই। দেশটা না হলে কিন্তু আমরা এই পজিশনে আসতাম না। আজকে যে বিআরবি হসপিটাল অন্যতম একটা শ্রেষ্ঠ হাসপাতাল বলতেই হবে, তারা তাদের প্রতিষ্ঠানকে তুলছেন। এটা বাংলাদেশ না হলে তো এটা হতো না, বা বিআরবির মতো যে একটা প্রতিষ্ঠান, তারা কত ইন্ডাস্ট্রি তারা করছেন, এই দেশটা না হলে হতো কি না বলা মুশকিল, খুব সন্দেহ আছে আমার। বা আমি যে পজিশনে আছি এটাও পারতাম কিনা তাও বলা মুশকিল। সেই জন্যই তার কৃতিত্ব আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি দেশটা দিয়েছেন, একটা পতাকা চিহ্ন, তার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আজকে বিআরবি হসপিটাল একদম তার শৈশব থেকে হাঁটি হাঁটি পাপা করে এখন তো কৈশোর চলছে, আগামী কিছুদিনের বা কয়েক বছরের মধ্যে তার যৌবনে পদার্পণ করবে আর কি, যেটা সবচেয়ে শ্রেষ্ঠ সময়। এবং তারা যে উত্তরোত্তর উন্নতি করছে, যখন যৌবনে তারা প্রদান করে আরও অবশ্যই উন্নতি হবে। আমি মনে করি তারা এই যৌবনটাকে যেন ধরে রাখতে পারেন, দেশের অন্যতম একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বা একটা হাসপাতাল হিসেবে তার মান সম্মান বজায় রেখে দেশকে উন্নত আরও করতে পারেন, দেশের মানুষের সেবা দিতে পারেন। আমি কিন্তু সেই কামনাই করি। কারণ বিআরবি সবাই আপনারা জানেন, তারা যদিও তাদের অনেক ইন্ডাস্ট্রি আছে, তারা ইন্ডাস্ট্রি আমি আগে থেকে চিনি, কিন্তু ইন্ডাস্ট্রি মানে যে তারা শুধু ব্যবসা করে তা না, মানুষের কিন্তু সেবা করছে। অনেক লোক তারা চাকরি দিচ্ছে, এমপ্লয়মেন্ট হচ্ছে, তার ফ্যামিলি চলছে। তার সাথে তারা যে স্বাস্থ্যের জন্য চিন্তাভাবনা তারা করছেন, তারা একটা হাসপাতাল করছেন, মানুষের সেবা দিচ্ছেন। এবং তারা শুধু এটা যে ব্যবসা করছেন তা কিন্তু না, মানুষের কিন্তু মানুষ শুধু হয়তো ওই সাইডটাই চিন্তা করে, তারা কিন্তু দেশের জন্য, দেশের মানুষের জন্য, এই দেশের জনগণের জন্য কাজ কিন্তু করছেন। মানুষ সেবা পাচ্ছে। অলরেডি আপনি একটা স্ট্যাটিস্টিক্স দেখলেন, লক্ষ লোক কিন্তু সেবা পাচ্ছে। ইনভেস্টিগেশন হচ্ছে, অপারেশনগুলো সাকসেসফুলি হচ্ছে, এই যে অবস্টেটিশিয়ান তার যে ডেলিভারিগুলো, ফার্টিলিটি, এগুলো হচ্ছে। সার্জারি, অনেকগুলো সার্জারি হচ্ছে সুন্দরভাবে, মেডিসিনের ট্রিটমেন্ট হচ্ছে। আমি মাঝে মধ্যে একবার আমাকে বাসার ভাই কল দিতেন, এখানে আমি আসতাম, রুগী দেখতাম, আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং ঢুকেই কিন্তু পরিবেশটা দিয়ে খুব সুন্দর লাগে, যে সত্যিকার অর্থে এটা একটা হাসপাতালের পরিবেশই এখানে রয়ে গেছে। মানুষ কিন্তু এটাই চায়। যে মানুষ ইন্ডিয়াতে যায় খুব খুশি হয়, ওরা কিন্তু অনেক ইন্ডিয়া যায় মানে এটা বলতে আসলে প্রাইভেট হসপিটাল কিন্তু মিন করে। সরকারিতে গিয়ে দেখলে ওরা ওই আরামটা কিন্তু পাবে না। প্রাইভেট হসপিটালে যায়, সুন্দর পরিবেশ, খুব সুন্দর, এখানে 5 স্টার হোটেল, খুব ভালো প্রশংসা করে, ভালো। আমি মনে করি যে বিআরবি সেইভাবেই তারা কিন্তু সেবা দিয়ে যাচ্ছে। একটা কথা কিন্তু আমাদের মনে রাখা দরকার, বিশেষ করে আমার সামনে তো অনেক ডাক্তার আছেন বা সিস্টাররা আছেন বা অন্য টেকনিশিয়ান আছেন,
সবাই খালি ডাক্তারদের গালাগালি করে, বদনামটাই কিন্তু বেশি গায়, সুনামটা কিন্তু করতে চায় না। আমি এক সাংবাদিক ভাইকে জিজ্ঞেস করলাম যে আপনার খালি আমাদের বদনামই লেখেন পত্রপত্রিকা, একটু সুনামটা, আমরা যে এত কাজ করছি, এই যে এত ডেইলি শত শত হাজার হাজার অপারেশন হচ্ছে, আমাদের সে সব চিকিৎসাই কিন্তু কম বেশি হচ্ছে। লিভার বলেন, হার্ট বলেন, কিডনি, নিউরো, এই যে হার্টের কত অপারেশন হচ্ছে, তো কিন্তু দু একটা ভালো কথা তো লিখতে পারেন না, খালি বদনামটাই কবে কে একটু অপারেশন করতে এটা সুই রাখছে বা পেটে একটু হয়তো গজ রাখছে, এটা এমন ফলাও করে প্রচার করেন যে মানুষের বদনাম হয়ে যায়, মানে ডাক্তারদের বদনাম হয়, মানুষের আস্থা নষ্ট হয়। আমি কারো বদনাম করে বলার জন্য বলছি না, এটা আমি প্রশ্ন করলাম। তা আসলে সাংবাদিক ভাইদের জন্য, অনেক সাংবাদিক ভাই আছেন, কেউ কিছু মনে করেন না, ওই ব্যাড নিউজটাই নাকি তাদের জন্য নিউজ, তাদের জন্য ওই ব্যাড নিউজ ওইটাই না, তারা ওইটাই চায়। আমি ডাক্তার ভালো করবো, রুগী এইটা কি কাজ হলো নাকি? এটা তো করবেন, এটা তো আপনারই কাজ। ওই দু একটা উল্টাপাল্টা করবেন, একটা কেচি রাখবেন, একটা গজ রেখে দেবেন, একটা মারা যাবে, ওইটা তো আসলে খবর, ওইটা মানুষ পড়বে। আমি কি ভালো করলাম, এগুলো মানুষ পড়ে না আসলে। তো তাদের জন্য ওইটাই, আমরা যে এত কাজ করছি এগুলো কিন্তু এটা ফলো করে অতটা প্রচার হয় না। নেগেটিভ নিউজগুলো এমনভাবে হয় তাতে মানুষের কিন্তু আস্থা নষ্ট হয়ে যায়। এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য আসলে, বা দেশের মানুষের জন্য আসলে খুব যে ভালো তা কিন্তু না। সুতরাং আমি মনে করি যে আমাদের এই বদনামগুলোর সাথে একটু যে আমরা কাজ করছি এগুলোও একটু বলে দিলে তাহলে মানুষের কিন্তু আস্থাটা জন্মে। কারণ আমাদের দেশে এখন প্রধান সমস্যাই কিন্তু আস্থার সংকট। এত কিছু করছি, মানুষ বিশ্বাস করছে না, যেটাই যে কারণেই হোক, আস্থার সংকট কিন্তু প্রচুর প্রকট হয়ে গেছে এবং সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। আমার মনে হয় বিআরবি কর্তৃপক্ষ অলরেডি বাসার ভাই কিন্তু একটা কথা বলে গেলেন, এটা খুবই ভালো লাগছে আমার, যে কর্তৃপক্ষ তাদের কাউকে কাজে ইন্টারফেয়ার করে না, এটা কিন্তু একটু ভালো। তাহলে ডাক্তাররা, আমাদের যারা স্টাফ যারা আছে, নার্স বলেন, অন্যান্য স্টাফ, তারা স্বাধীনভাবে সুন্দরভাবে কাজ করতে পারছে, এটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক। আমি বিআরবি কর্তৃপক্ষ যারা এখানে আছেন, আমার সামনে সবাই আছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা কিন্তু সুন্দরভাবে কাজ করার উৎসাহ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন এবং তার কাজ করতেও দিচ্ছেন। এটা কিন্তু একটা ভালো দিক। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। কথা বললে তো অনেক বলতে হয় যে আস্থার সংকট, মানুষ বাইরে যায়, কেন যায়, অনেকে ইন্ডিয়ার সঙ্গে তুলনা করে। এটা করতে পারে আসলে, ইন্ডিয়ার সঙ্গে তুলনা করার কোনো আমি যুক্তিই দেখি না। কারণ ইন্ডিয়া তো একটা অ্যাস্টাবলিশ কান্ট্রি, মুঘলরা কত বছর শাসন করে গেছে, কত কিছু দিয়ে গেছে, ব্রিটিশরা 200 বছর করেছে, কত কিছু করে গেছে। আর আমাদের স্বাধীনতা পাইলাম তো আমাদের 71 সালে। তারপরে কয়েক বছর যে গোলমালটা, মারামারি, কাটাকাটি, হরতাল, দেশ গড়ার সময় কিন্তু আমাদের দেশে বেশি হয় নাই। স্বাধীনতার 3 বছর বঙ্গবন্ধু চলে গেলেন, তারপরে আসলো দেশ এমনও হয়ে গেছে 7 দিন পর্যন্ত হরতালও চলছে, এরকম অবস্থাও কিন্তু গেছে। দেশ গড়ার সুযোগ কিন্তু খুব বেশি দিন হয় নাই আমাদের দেশে এখন আসলে তৈরি হচ্ছে এবং অনেক হয়েও গেছে। দেশের আধুনিক চিকিৎসা কিন্তু সবই হয়, নিউরো বলেন, হার্টকে ডেইলি কত বাইপাস করছে, লিঙ্গরা আছে, যে ফার্টিলিটি চিকিৎসা হচ্ছে, তো সীমিত আকারেও হচ্ছে উন্নতি কিন্তু হচ্ছে, একেবারে হচ্ছে না তা কিন্তু না। এবং আগামী কয়েক বছরের মধ্যে দেখবেন দেশের চেহারা কিন্তু আরও চেঞ্জ হবে। প্রবলেম হলো দেশের ছোট্ট দেশ, 17 কোটি মানুষ, রুগী বেশি, মানুষের যা চাহিদা, যা প্রত্যাশা, এটা হয়তো আমরা পুরোপুরি পূরণ করতে পারছি না, যার জন্যই অসন্তুষ্টটা বেশি হচ্ছে। কারণ সবাই ভালো চায়, মানুষের আউটলুক তো অনেক বেড়ে গেছে। সুতরাং এইটা নিয়ে একটু সমস্যা হয়তো হচ্ছে। ওই একটাই কারণ, আমাদের দেশ গড়ার সময় কিন্তু খুব বেশি দিন না। এই যে গত কয়েক বছর যাবৎ দেশের কিন্তু এই যে 10-15 বছর যাবৎ স্বাস্থ্যখাতের উন্নতি কিন্তু হয়েছে। এই যে প্রাইভেট হসপিটাল, দেশের 70% চিকিৎসা কিন্তু প্রাইভেটই দিচ্ছে, সরকারিভাবে এত দিতে পারেও না, সুযোগও নাই, সামর্থ্যও নাই। প্রাইভেট দিচ্ছে বলেই কিন্তু আমাদের স্বাস্থ্য খাত এগিয়ে যাচ্ছে। তার মধ্যে বিআরবি অবশ্যই আমি অন্যতম বলি, তারা অবশ্যই তাদের স্বাস্থ্য খাতের অনেক চিকিৎসা দিচ্ছে, আগামীতেও তারা অবশ্যই আবার দিবেন। এবং তাদের যে যাত্রা, এটা যেন অব্যাহত থাকে। কারণ আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমাদের আত্মতৃপ্তির কেন কোনো সুযোগ নাই, কারণ খুব সেন্সিটিভ জায়গা। তারা যে সার্ভিস তারা দিচ্ছেন, বিআরবি হাসপাতালের কথাই বলছি, আগামীতে তারা আরও অব্যাহত রাখবেন, মানুষ যেন আরও সার্ভিস পায়, এটি কিন্তু আমি কামনা করি। তাদেরকে তো আমি আহ্বান জানাবো, উত্তর যেন যা আরও করা দরকার তারা যেন এটা অব্যাহত রাখেন। আর সবাই অনেকেই বলছেন যে কিছু যারা বেশি গরিব, নিঃস্ব, তাদেরকে যেন একেবারে আমরা নিরাশ না করি, তাদের জন্য যতটুকু সম্ভব তারা যদি করে যান, এটা তাদের জন্য একটা বিশাল সৎকায়ে জারিয়া হবে। আল্লাহ তাআলার কাছ থেকে তারা অবশ্যই কিন্তু এর প্রতিদান পাবেন। আমি আর কথা বাড়াচ্ছেন না, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।